ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি বই পড়া। আমরা পড়ছি মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ। বইটির অধ্যায় শ্রীরামকৃষ্ণকে বোঝা, এখান থেকে আমরা পাঠ করছি। সমুদ্রের তল আছে, পাড়ও আছে, পৃথিবীর সীমা আছে ও ভৌগোলিক গণ্ডিও আছে, আকাশের অন্ত আছে, পরিধিও আছে। ঈশ্বরই তলহীন, পাড়হীন, সীমাহীন, গণ্ডিহীন, অনন্ত, অখণ্ড, অরূপ, অদ্বিতীয়। মানুষ সীমিত মন বুদ্ধি দিয়ে অনন্ত ঈশ্বরকে বুঝতে পারে না। ওই জন্য উপনিষদ হেঁয়ালি ভাষায় বলেছে, যে বলে ব্রহ্মকে জানি সে জানে না, আর যে বলে জানি না কিভাবে ব্রহ্মকে ব্যক্ত করতে হয় সেই জানে। শ্রীরামকৃষ্ণ বিদগ্ধ পণ্ডিত বিদ্যাসাগরকে বলেছেন, একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি ব্রহ্ম। মানুষ মনে করে আমরা তাঁকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে, এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। অথচ এই অবাং মানসগোচরম ব্রহ্ম মানুষের প্রকৃত স্বরূপ। এই স্বরূপ জানাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। নির্গুণ নিরাকার ব্রহ্ম সগুণ ও সাকার ঈশ্বর রূপে বা অবতার রূপে আবির্ভূত হন, যাতে মানুষ তার ধ্যান চিন্তা করতে পারে। ক্রমে মন শুদ্ধ হলে সে তার স্বরূপে ফিরে যায়। অবতার বা মানুষরূপী ঈশ্বরকে চেনা বড় কঠিন। তিনি সাধারণ মানুষের মতো আহার, নিদ্রা ও শারীরিক কর্মাদি করেন। আবার তিনি স্বতন্ত্র, অসাধারণ, অনন্য। একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, আমার সঙ্গে আর কারো মেলে? আজ্ঞে না। কোনো পরমহংসের সঙ্গে? আজ্ঞে না, আপনার তুলনা নাই। অচিনে গাছ শুনেছ? আজ্ঞে না। সেরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। আগে আপনাকেও চেনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। শ্রীরামকৃষ্ণ নিজেকে জানতেন তিনি কে। অবতাররূপী শ্রীরামকৃষ্ণ নিজের দৈবী সত্তা জানতেন। তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত রেখে নরলীলা করতেন। মাঝে মাঝে অন্তরঙ্গ ভক্তদের বলতেন, সেদিন দেখলাম খোলটি অর্থাৎ দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো, এসে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ঠাকুরের মার যখন শরীর যায় তখন বকুলতলার ঘাটে মায়ের পা দুটি ধরে কেঁদে বলেছিলেন, মা তুমি কে গো, আমায় গর্ভে ধরেছ? মানুষভাবে তিনি মায়ের জন্য শোক পরবশ হয়ে কাঁদছেন, আর দেবভাবে বলছেন যে তুমি সাধারণ নারী নও, তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণকে গর্ভে ধারণ করেছ। বেদান্ত শাস্ত্রে স্বসংবেদ্য ও পরসংবেদ্য নামে দুটি শব্দ আছে। স্বসংবেদ্য নাম মানে জ্ঞানী ব্যক্তি নিজের স্বরূপ জানেন, আর পরসংবেদ্য মানে অপরের শাস্ত্রবর্ণিত লক্ষণগুলি দেখে জ্ঞানীর অবস্থা অবগত হন। শ্রীরামকৃষ্ণ নির্বিকল্প সমাধিতে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যেতেন। আবার দ্বৈতভূমিতে অবস্থানকালে নিজের দ্বৈত সত্তা দেখে বলতেন, এর ভিতরে দুটি আছেন, একটি তিনি, আরেকটি ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে, বুঝেছ? কারই বা বলবো, কে বা বুঝবে? ঠাকুর নিজেকে উদ্দেশ্য করে বলেছেন, এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। জীব কল্যাণের জন্য তাঁর হৃদয় ছটফট করত। 15ই মার্চ 1886 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রীমকে বলছেন, শরীরটা কিছুদিন থাকতো, লোকেদের চৈতন্য হতো,
তা রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যান জপ নাই। ঠাকুর নিজ মুখে বলেছেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানীং রামকৃষ্ণ। এর চেয়ে আর স্পষ্ট উক্তির প্রয়োজন আছে কি? যেমন একই চাঁদ বারবার আবির্ভূত হয়, তেমনি একই ঈশ্বর বারবার অবতীর্ণ হন। ঈশ্বর মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন। তিনি নিজেই বলেছেন, ঈশ্বরের অবতারকে দেখলেই তাঁকে দেখা হলো। যীশুখ্রিস্টও বলেছেন, হি দ্যাট হ্যাড সিন মি হ্যাড সিন দ্য ফাদার, and my father are one. তিনি না জানালে কে তাকে জানতে পারে? উপনিষদে আছে, যমেবৈশ্য বৃণুতে তেন লভ্য, অর্থাৎ এই আত্মা যার প্রতি অনুগ্রহ করেন তিনি ইহাকে লাভ করেন। ঠাকুর রাতের অন্ধকারে আলোকধারী সার্জেন্ট সাহেবের উপমা দিয়ে বলেছেন যে তিনি যদি নিজ মুখে আলো ধরেন তবেই তাকে লোক দেখতে পাবে। শ্রীম একদিন কথা প্রসঙ্গে বলেন, আমরা কি বুঝতে পারি তাকে? আমাদের বুদ্ধি আর কতটুকু? 100 ঘটিতে কি 10 দুধ ধরে? অত বড় উচ্চ অধিকারী অর্জুন তিনি বুঝতে পারলেন না। বলেছিলেন, অসিত দেবল ব্যাস প্রভৃতি ঋষিরা বলছেন তুমি অবতার, আর তুমি নিজেও বলছো স্বয়ং জৈব ব্রবৃষি মেয়ে, তাই বিশ্বাস হচ্ছে তুমি অবতার। অর্জুনই যদি এই কথা বলেন, আমরা কি? অবতারকে কেউ চিনতে পারে না, তিনি না চেনালে। তাঁর কৃপা হলে ধরতে পারে, নচেত নয়। অবতারত্ব এমনই রহস্যপূর্ণ। ম্যান উইথ লিমিটেশনস, এ কন্ডিশন বিইং, কি করে বুঝবে তাকে? বেদান্ত শাস্ত্রে আছে, আত্মার আলোয় সব আলোকিত, তাঁর চৈতন্যে জীবজগৎ চৈতন্যময়। আত্মার আলো যখন জীবের অন্তঃকরণে পড়ে তখন সেই প্রতিফলিত চৈতন্যকে চিদাভাস বলে। সূর্যের আলো যেমন আয়নায় ধরে ছেলেরা নানা দিকে ঘোরায়, তেমনি বুদ্ধি চৈতন্যের আলো ধরে নানাবিধ বস্তুতে ফেলে জ্ঞান লাভ করে। মানুষ যখন তার বুদ্ধিতে উপহিত চৈতন্যকে ঈশ্বরে নিবদ্ধ করে তখন তার ঈশ্বরের জ্ঞান হয়। সাধারণ মানুষের বুদ্ধি অজ্ঞানাবৃত। মানুষের যদি ভগবানকে জানবার ব্যাকুলতা হয় তাহলে ঈশ্বর কৃপা করে তার বুদ্ধি ভগবদ্মুখী করে দেন। শ্রীরামকৃষ্ণ জানতেন যে শ্রীম তাঁর বাণী লিপিবদ্ধ করবে, সেজন্য শ্রীম যাতে তাঁকে মোটামুটি বুঝতে পারে সেজন্য বিভিন্ন সময়ে শ্রীমার বুঝবার ক্ষমতার মূল্যায়ন করতেন। প্রথম থেকে শ্রীরামকৃষ্ণ শ্রীমর অহংকার চূর্ণ করেন, কারণ অহং থাকতে মানুষ ভগবানকে বুঝতে পারে না। অহং বুদ্ধি প্রাচীরের মধ্যে ব্যবধান সৃষ্টি করে। ঠাকুর নিজ থেকে করুণা পরবশ হয়ে ভক্ত শ্রীমকে কাছে টানবার জন্য নিজের স্বরূপ প্রকটিত করতে থাকেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি, এখানে শ্রীম সহাস্যে, যার কথা হচ্ছে তিনিও ব্র্যাকেটে ঈশ্বর, যেমন অনন্ত আপনিও তেমনই অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তুমি বুঝে ফেলেছ কি জানো? সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তাঁর কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি আমায় স্বপ্নে দেখো? মহেন্দ্র বলছেন, হ্যাঁ, অনেকবার। শ্রীরামকৃষ্ণ কী রূপ? কিছু উপদেশ দিতে দেখো? মহেন্দ্র চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তবে জানবে যে সে সচ্চিদানন্দ। শ্রীরামকৃষ্ণ
পরে বলছেন, আমাকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার বলছেন, আপনি সরল, আবার গভীর, আপনাকে বোঝা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বাক্য মনের অতীত। লোনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তির শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন, আমি তোদের ছেলে হব বাবা। স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললে, তা হয়ে যাবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বর আছেন। তপস্যা না থাকলে শ্রীরামকৃষ্ণকে বোঝা যায় না। সাধন, ভজন, ত্যাগ, তপস্যা না থাকলে আধ্যাত্মিক ক্ষেত্রে প্রবেশ করা যায় না। শাস্ত্রে আছে, দেবভূত্যাঃ দেবং যজেৎ। বৈদিক যুগের শিষ্যেরা ঋষিদের কাছে সমিতপাণী হয়ে ব্রহ্ম বিষয়ে প্রশ্ন করলে ঋষিরা বলতেন, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাস্য তৈ উপনিষদ। তপস্যা ব্রহ্মচর্যেন শ্রদ্ধয়া সংবৎসরং সবশ্যথা। আগে তপস্যা করো, তারপর ব্রহ্ম বিষয়ে প্রশ্ন করো। 1 বৎসর ইন্দ্রিয় সংযম, ব্রহ্মচর্য, আস্তিক্য বুদ্ধি সহকারে গুরুগৃহে যথাবিধি বাস করো। এইরূপ তপস্যা না থাকলে শিষ্যেরা আবোল তাবোল প্রশ্ন করবে। ছন্দজ্ঞ উপনিষদে আছে, প্রজাপতি ইন্দ্র ও বিরোচনকে 32 বছর ব্রহ্মচর্য ও তপস্যা করতে বলেন। তারপর বিরোচন বুঝলেন শরীর আত্মা। ইন্দ্র 101 বছর পরে বুঝলেন প্রকৃত আত্মা। নিষ্কাম কর্ম, শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, উপাসনার দ্বারা মনের ময়লা পরিষ্কার হয়, বাসনার জাল ছিন্ন হয়, বুদ্ধির ধারণা শক্তি বাড়ে। শ্রীম বলতেন, এসব পড়ে বা শুনে বোঝা যায় না, তপস্যা থাকলে কতকটা বোধ হয়। সাধন চাই, সাধুসঙ্গ না হলে ঠিক তত্ত্ববোধ হয় না, ঈশ্বরের সম্বন্ধে ধারণা হয় না, আর সর্বদা ঠাকুরের জীবন ও বাণী এসব চিন্তা করতে হয়, তবে বোঝা যায়। শ্রীরামকৃষ্ণের শতবার্ষিকী উপলক্ষে একখানি গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে জনৈক সাধু শ্রীমর পরামর্শ চাইলে তিনি বলেন, ধর্মের প্রাণ তপস্যা। ঠাকুর সেই তপমূর্তি ছিলেন। যদি তোমরা ভারতবর্ষের নানা স্থানে ভ্রমণ করে ভগবানের জন্য সর্বত্যাগী তপস্বীদের অভিজ্ঞতা লিপি সংগ্রহ করতে পারো, তাহলে শ্রী শ্রী ঠাকুরের সর্বোৎকৃষ্ট স্মৃতিগ্রন্থ হবে। অবতার না এলে ঈশ্বরকে বোঝা যায় না। অবতার মানুষরূপী ভগবান। দেহস্থ হপি অদেহস্থ, দেহে বাস করেও দেহবোধহীন। পূর্ণ ব্রহ্ম কি করে 3.5 হাত মানুষটির মধ্যে থাকেন, সেটা আশ্চর্যের ব্যাপার। এই বিষয়টি ঠাকুর একদিন শ্রীমকে উপমার সাহায্যে বোঝান। দিক দিগন্তব্যাপী মাঠ, সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না, সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক, সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। বলো দেখি, সেই ফাঁকটি কি? শ্রীমা বলেন, সেই ফাঁকটি আপনি, আপনার ভিতর দিয়ে সব দেখা যায়। ঠাকুর শুনে খুব খুশি হয়ে শ্রীমর গা চাপড়ে বলেছিলেন, তুমি যে ওইটে বুঝে ফেলেছ, বেশ হয়েছে। ঈশ্বরের কৃপা ও তপস্যার দ্বারা মানুষ সূক্ষ্ম বস্তু বুঝতে পারে। শ্রীরামকৃষ্ণ নিজেকে বহু রূপে ঢাকবার চেষ্টা করেছিলেন। প্রথমত গরিবের ঘরে জন্মগ্রহণ করে ভাবলেন তাঁকে লোক ধরতে পারবে না, সাধারণত সমাজে ধনী লোকেদেরই লোকে চেনে। দ্বিতীয়ত ঠাকুর ভাবলেন, যদি লেখাপড়া না শিখি লোকে তাঁকে এড়িয়ে যাবে, সমাজে বিদ্বানরাই মান্য পায়। সর্বশেষে মন্দিরের পুরোহিতের চাকুরি নিলেন। ভাবলেন যে লোকে মনে করবে ও বেটা মন্দিরের চালকলা বাঁধা পুজোরই, কেই জানে। কোনোভাবেই নিজেকে আত্মগোপন করতে পারলেন না। লেলিহান অগ্নিকে ধামাচাপা দিয়ে রাখা যায় না, তার শেখা চতুর্দিকে আলোকিত করে। আত্মগোপনকারী অবতার শ্রীরামকৃষ্ণকে ধরা কত কঠিন, সে বিষয়ে স্বামী শারদানন্দ লিখেছেন,
ভিতরে একমে বাতি বা দ্বিতীয়ম ব্রহ্মভাবে ভালো মন্দ ধর্মাধর্ম পুণ্যাদি মায়ারাজ্যের অন্তর্গত সকল পদার্থে ও ভাবে একাকার জ্ঞান বা দৃষ্টি পূর্ণভাবে বিদ্যমান থাকিলেও অপরকে মায়ারাজ্যের পারে যাইবার পথ দেখাইবার জন্য ওই সকল ভাব লইয়া তাঁহারা কালযাপন করিয়া থাকেন। সাধারণ গুরু বা ঋষিদিগেরই ওইরূপে লোককল্যাণের নিমিত্ত অনেক সময় কালযাপন করিতে হয়। তখন ঈশ্বর অবতার বা জগৎগুরু পদবিস্থ আচার্যকুলের তো কথাই নাই। এজন্য তাহাদের বোঝা ধরা সাধারণ মানবের এত কঠিন হইয়া ওঠে। বিশেষত আবার বর্তমান যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের চেষ্টা ও ব্যবহারাদি ধরা ও বোঝা আরও শক্ত। কারণ অবতারকুলে যে সকল বাহ্যিক ঐশ্বর্য শক্তি বা বিভূতির প্রকাশ শাস্ত্রে এ পর্যন্ত লিপিবদ্ধ আছে, সে সকল ইহাতে এত গুপ্তভাবে প্রকাশিত ছিল যে যথার্থ তত্ত্ব জিজ্ঞাসু হইয়া ইহার কৃপা লাভ করিয়া ইহার সহিত বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধে নিবদ্ধ না হইলে ইহাকে 2-4 বার ভাষা উপর মাত্র দেখিয়া কাহারও ওই সকলের পরিচয় পাইবার উপায় ছিল না। দেখো না, বাহ্যিক কোনো গুণ দেখিয়া তিনি তাহার প্রতি আকৃষ্ট হইবে। বিদ্যায় একেবারে নিরক্ষর বলিলেই চলে। শ্রুতিধরত্ব গুণে বেদ বেদান্তাদি সকল শাস্ত্র শুনিয়া যে তিনি সম্পূর্ণ আয়ত্ত করিয়া রাখিয়াছেন, এ কথা তুমি কেমন করিয়া বুঝিবে? বুদ্ধিতে তাহাকে ধরিবে? আমি কিছু নহি, কিছু জানি না, সব আমার মা জানেন। সর্বদা এইরূপ বুদ্ধির যাহারতে প্রকাশ, তাহার নিকট তুমি কোন বিষয়ে কি বুদ্ধি লইতে যাইবে? আর লইতে যাইলেও তিনি যখন বলিবেন মাকে জিজ্ঞাসা করো, তিনি বলিবেন, তখন কি তুমি তাহার কথায় বিশ্বাস রাখিয়া ঐরূপ করিতে পারিবে? তুমি ভাবিবে কি পরামর্শই দিলেন, ও কথা তো আমরা সকলে কথামালা বোধোদয় পড়িবার সময় হইতেই শুনিয়া আসিতেছি। ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান নিরাকার চৈতন্য স্বরূপ ইচ্ছা করিলে সকল বিষয় জানাইয়া ও বুঝাইয়া দিতে পারেন। কিন্তু ওই কথা লইয়া কাজ করিতে যাইলে কি চলে? ধনে নামে যশে তাহাকে ধরিবে? ঠাকুরের নিজের তো সকল খুবই ছিল, আবার ও সকল তো ত্যাগ করিতেই প্রথম হইতেই উপদেশ। এইরূপ সকল বিষয়ে কেবল আকৃষ্ট হইয়া ধরিবার একমাত্র উপায় ছিল তাহার পবিত্রতা, ঈশ্বর অনুরাগ ও প্রেম দেখিয়া। ইহাতে তুমি যদি আকৃষ্ট হইলে তো হইলে, নতুবা তাহাকে ধরা বোঝা তোমার পক্ষে বহু দূরে। আপনারা শুনছিলেন পূজনীয় মহারাজ স্বামী চিত্তনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ। মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অনেক